জি, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো নেট্রাম সালফিউরিকাম বা নেট্রাম সালফ। তাহলে নেট্রাম সালফিউরিকামকে বুঝতে হলে আমাদের আগে নেট্রাম গ্রুপের কিছু সংক্ষিপ্ত আলোচনা একটু করে নিই। এই নেট্রাম গ্রুপের অনেক ওষুধ আছে, যেমন নেট্রাম মিউর, নেট্রাম সালফ, নেট্রাম ফস, নেট্রাম কার্ব, নেট্রাম আর্স, নেট্রাম স্যালিসাইলিকাম, অনেক ওষুধ আছে। তো এই নেট্রাম গ্রুপের কিছু কমন বৈশিষ্ট্য আমরা একটু দেখে আসি, তারপরে আমরা আমাদের নেট্রাম সালফিউরিকামের আলোচনায় আসবো। নেট্রাম সালফ পড়ার আগে আমরা যেটা জানবো আর কি নেট্রাম গ্রুপের বৈশিষ্ট্য। তো এদের ডায়াথিসিসটা কি? নেট্রাম গ্রুপের ডায়াথিসিস হচ্ছে রিউমেটিক এবং গাউটি ডায়াথিসিস, অর্থাৎ বাতপ্রবণ, বাত ব্যথা প্রবণ। আর এরা হচ্ছে সাধারণত সাইকোটিক এবং টিউবারকুলার ধাঁচের হয়ে থাকে। আর এদের টেম্পারমেন্ট হচ্ছে মেলানকোলিক এবং বিলিয়াস, তার মানে এদের বিষণ্ণতা থাকে এদের মধ্যে এবং এরা পিত্ত প্রদান হয়ে থাকে। আর কনস্টিটিউশন হচ্ছে এরা হচ্ছে লিনথিন ইমাসিয়েশন, পেইল, শর্ট অ্যান্ড অ্যানিমিক। তার মানে এরা হচ্ছে চিকন, শুকনা, জীর্ণ শীর্ণ, পাতলা হয়ে থাকে এবং ফ্যাকাশে ধরনের হয়ে থাকে, আর তার সাথে রক্তশূন্যতা থাকে। এই রক্তশূন্যতা থাকে, এটা হচ্ছে নেট্রাম গ্রুপের বৈশিষ্ট্য। এখন নেট্রাম গ্রুপের কমন কিছু মেন্টাল সিমটমস হচ্ছে এদের মধ্যে গ্রিফ থাকে। এই গ্রিফটা ভিতরে রাখে, এরা কাউকে প্রকাশ করে না। খুব ইন্টিমেট বা খুব কাছের লোক হইলে, খুব ঘনিষ্ঠ হইলে তখন তার এই দুঃখগুলো শেয়ার করে, তাছাড়া সে তার দুঃখগুলো শেয়ার করতে চায় না। তারপরে এরা হচ্ছে যখন একা থাকে তখন কান্নাকাটি করে, কিন্তু মানুষের সামনে এরা কান্নাকাটি করে না। অর্থাৎ মানুষ দেখানো কাজ এরা করে না। অর্থাৎ মানুষ তার অসহায়ত্ব বোধ বা তার অসহায় অবস্থা দেখবে এবং সান্ত্বনা দেবে, এটা সে চায় না। এই জন্য নেট্রাম গ্রুপে সান্ত্বনা দিলে অ্যাগ্রাভেশনও আছে। আর এরা হচ্ছে আপনার পেসিমিস্টিক, অর্থাৎ অপটিমিস্টিক বলতে আশাবাদী, এরা কিন্তু নিরাশাবাদী। এরা মনে করে কি যা হারাইছে বা চলে গেছে তা আর কখনো ফিরে আসবে না, যা হারাইছে তার কখনো ফিরে আসবে না। অর্থাৎ তারা একটা যে লস আছে সেই লসের মধ্যেই আছে এবং তার দ্বারা বা তার জীবনে ভালো কিছু আর সম্ভব না আসার, যা হারিয়েছে সেটা আর সম্ভব না ফিরে পাওয়া। আর এরা অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকে, এরা অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে। কোনো একটা কথা বললে এরা দীর্ঘদিন মনে রাখে, এবং আপনি যদি কোনো আঘাত দেন, কোনো কষ্ট দেন, এরা সহজে কিন্তু ক্ষমা করতে পারে না। এইটা মানে অতীত, ডুয়েলস পাস্ট থিংস, অর্থাৎ এরা ওই যে অতীতের অপ্রীতিকর ঘটনাগুলো এদের মনে আসে, যার কারণে এরা মানুষকে ক্ষমা করতে পারে না। আর এরা একটু রিজার্ভ টাইপের হয়ে থাকে, অর্থাৎ সব কষ্ট, সব কথা, সব কিছু ভেতরে রেখে দেয়, ক্লোজড। এরা মানুষের সাথে বলে না যতক্ষণ না অত্যধিক আপনার সাথে ফ্রি হবে, তখন ছাড়া বলবে না। এবং ডাক্তারের কাছে কোনো রকম তথ্য সে দেবে না যতক্ষণ না ডাক্তার তার সাথে অত্যন্ত ফ্রি হয়। আর এরা হচ্ছে আপনার ইন্ট্রোভার্টেড হয়ে থাকে, অর্থাৎ অন্তর্মনা যাকে বলা হয়। এরা যা করে, যাই কিছু করে, যা ভাবে সবগুলো মনে মনে থাকে এবং মনে মনে দুঃখ করতে থাকে, কষ্ট অনুভব করতে থাকে এবং নিজের মধ্যেই বিড়বিড় করে বকতে থাকে। এদের হচ্ছে মানে মানসিক লক্ষণ। আর সব সময় স্যাডনেস থাকেই এদের ভিতরে, সব সময় একটা স্যাডনেস থাকে, বিমর্ষ বিষণ্ণ ভাব থাকে। সান্ত্বনা দিলে এদের কষ্ট বাড়ে। আর এরা নিরাশা অর্থাৎ নৈরাশ্যবাদী হয়। এদের যে সম্পদ হারিয়ে গেছে বা যে রিলেশনশিপ ভেঙে গেছে অথবা যা সে হারাইছে তা আর কখনো ফিরে আসবে না, বা এটা তার মানে পূরণ হওয়ার যোগ্য না, সে এটা মনে করে। এবং এদের মধ্যে ফেয়ার থাকে, ভয় থাকে আপনার ওই যে ফসফরাসের মতো, ওই যে ঝড় জলের ভয়, তারপরে অন্ধকারের ভয়,
বিভিন্ন রকমের ভয় এদের মধ্যে থাকে, আর অ্যাংজাইটি সবসময় থাকেই, উৎকণ্ঠা থাকে প্রতিটা বিষয় নিয়ে। আর সবসময় এরা গ্লুমি টাইপের হয়ে থাকে, অর্থাৎ মন মরা থাকে, বিষণ্ণ ভাব থাকে এবং সুইসাইডাল একটা টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, অর্থাৎ আত্মহত্যা করার একটা প্রবণতা থাকে। আর এই নেট্রাম গ্রুপের কাজটা মূলত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, তারপরে মিউকাস মেমব্রেন, লিম্ফ্যাটিক সিস্টেম, তারপরে যে কানেকটিভ টিস্যু, স্কিন, বোন, নিউট্রিশন এবং ওই যে অ্যানিমিক টাইপের হয়ে থাকে এরা। তাহলে এরা কেমন হয়ে থাকে? এদের নেট্রাম গ্রুপের স্পেয়ার অফ অ্যাকশন হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের উপরে, মিউকাস মেমব্রেনের উপরে, তারপরে হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেমের উপরে, কানেকটিভ টিস্যু আছে, সংযোজক কলা, ত্বক, হাড়, এবং এদের হচ্ছে নিউট্রিশন অর্থাৎ অপুষ্টি, সাধারণত অপুষ্টির ভাবটা এদের মধ্যে সবার মধ্যে থাকে। এই গেল মানসিক লক্ষণ। আর এখন হচ্ছে কিছু ফিজিক্যাল সিমটম বলছি, যেটা কমন বৈশিষ্ট্য নেট্রাম গ্রুপের। সেটা হলো এরা সব সময় এদের লক্ষণগুলো আপনার মানে ফিরে ফিরে আসে, রিকারিং, অর্থাৎ ঘন ঘন ফিরে আসে বা একটা নির্দিষ্ট সময় পর পর এসে থাকে। আর সব কমপ্লেন্সগুলো এদের সাধারণত সামারে অর্থাৎ গ্রীষ্মকালে বাড়ে, তারপরে এই যে হট ওয়েদারে বাড়ে। আর এদের শরীরের চেঞ্জগুলো ভিতরে আসে কি আপনার ইলেকট্রিক শক মতো হঠাৎ করে আসে। আর এদের হচ্ছে আপনার এদের টেম্পারেচার যেমন ওয়ার্ম, সান, সি, অর্থাৎ গরমে সূর্যের আলোতে এবং সমুদ্রে এদের কষ্টগুলো বাড়ে। আর এদের কষ্টের সময় সাধারণত 11টার সময় হয়ে থাকে। এদের সকলের ডিজায়ার থাকে হচ্ছে আপনার সল্ট বা লবণের উপরে, এবং লবণ এবং দুধের উপরও কিন্তু অ্যাভারশনও থাকে। আর এদের জেনারেল মডালিটিসটা হচ্ছে বাম দিকে শুলে বাড়ে, লাইং অন লেফট সাইড। আর ক্রেভিংস থাকে সল্ট, ফিশ এবং এই যে আটা বা ময়দার তৈরি খাবার। আবার অ্যাভারশন থাকে হচ্ছে আপনার ব্রেড এবং মিল্ক, মানে দুধ এবং রুটির উপরে তাদের অ্যাভারশন থাকে। এখন এই নেট্রাম গ্রুপের অ্যাগ্রাভেশনটা কিসে হয় আগেই বলেছি, আরেকবার একটু বলি। সান, সি, 11 AM, মিল্ক, লাইং অন লেফট সাইড। আর অ্যামিলিউরেশন সাধারণত সিশোর আর অ্যাট নাইট এবং রাত্রের দিকে হয়ে থাকে। এই হলো নেট্রাম গ্রুপের ফিজিক্যাল এবং মেন্টাল কিছু সিমটম। প্রায় সব ওষুধের মধ্যে এগুলো দেখা যায়। তো বেশিরভাগ ওষুধই হচ্ছে আপনার গরম কাতর হয়ে থাকে, তবে শীত কাতর কিছু ওষুধও আছে নেট্রাম গ্রুপের মধ্যে। জি, তাহলে আমরা এখন আমাদের এই নেট্রাম সালফে ফিরে যাই। যেহেতু নেট্রাম গ্রুপের আমরা কিছু মেন্টাল এবং ফিজিক্যাল সিমটম দেখলাম, এখন আমরা নেট্রাম সালফে ফিরে আসি। নেট্রাম সালফের প্রথম কথা হলো এদের হচ্ছে জল, জলাভূমি ও জলীয় খাদ্যে সাধারণত বৃদ্ধি হয়ে থাকে। জি, তাহলে আমরা নেট্রাম সালফের আলোচনায় ফিরে আসি। আমার এই মেয়েটা একটু ডিস্টার্ব করছে, তো কান্নাকাটি করছে, ছোটো মেয়েটা। তাহলে নেট্রাম সালফের প্রথম কথা হলো জল, জলাভূমি এবং জলীয় খাদ্যে বৃদ্ধি। অর্থাৎ এই নেট্রাম সালফের রোগীগুলো সাধারণত হাইড্রোজেনাইড ধাতুর হয়ে থাকে, এজন্য এদের মধ্যে দেখা গেল পানির পরিমাণটা একটু শরীরে বেশি থাকে, যার কারণে এই জল, জলাভূমি, জলীয় খাদ্যে এদের বৃদ্ধি হয়ে থাকে এবং এই যে ঠান্ডা স্যাঁতসেঁতে ভেজা স্থানে এদের কষ্টগুলো বাড়ে। মানে এত পরিমাণে কষ্ট বাড়ে যে দেখেন যে এরা সাধারণত ঠান্ডা জল, ঠান্ডা খাদ্য খেলে উদারময় দেখা দেয়, ফলমূল খেলে উদারময় দেখা দেয়, দুধ খেলে উদারময় দেখা দেয়। আর এদের আলু সহ্য হয় না, অর্থাৎ শ্বেতসার জাতীয় খাবার, যে খাবারের মধ্যে পানির পরিমাণ বেশি থাকে
সেই খাবারগুলো খেলে এদের সহ্য হয় না, উদারময় দেখা দেয়। আলু সহ্য হয় না, আটা, ময়দা, সাবু, বার্লি অর্থাৎ শ্বেতসার জাতীয় খাবার, যে খাবারগুলোর মধ্যে আপনার পানির ভাগ বেশি থাকে, যেমন আছে দেখেন যে আপনার ভাত, পালং শাক, পুঁই শাক, মূলা ইত্যাদি এগুলো। আর এর সাথে এই রোগীগুলো এই যে বৃষ্টির পানি, সমুদ্র তীর, জলহওয়া, জলাভূমিতে বসা, দাঁড়ানো বা শোয়া, জলজ খাদ্য এবং সকল ধরনের জল এবং জলাভূমি, ঠান্ডা স্যাঁতস্যাঁতে স্থান, এগুলো তার কাছে অসহ্য। কিন্তু এই যে জলে এত বৃদ্ধি সত্ত্বেও তার মধ্যে দেখেন যে আঙুল হাড়া এবং দাঁতের ব্যথা ঠান্ডা পানিতেই এদের ভালো থাকে, ঠান্ডা পানিতেই ভালো থাকে। তাহলে এদের রোগগুলো বাড়ে কোন সময়? এদের রোগগুলো বাড়ে দেখেন কাটতেছে, দেখেন তারপরে কন্টিনিউ। তাহলে দেখেন যে নেট্রাম সালফ একটি সুগভীর শক্তিশালী একটা ওষুধ, আর এটাতে সাধারণত সাইকোসিসের প্রাধান্যটাই বেশি থাকে। নেট্রাম সালফ, থুজা, মেডোরিনাম, আর্সেনিক এগুলোতে এই সাইকোসিসের প্রাধান্য বেশি থাকে। তবে এই নেট্রাম সালফের রোগীরা এই সাধারণত মানে বিমর্ষ, বিষণ্ণ ভাব, তারপরে এদের মন মারা থাকে, তারপর অনেক সময় রোগে ভোগার পর এদের মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা থাকে, যার কারণে একে সিফিলিটিক মেডিসিনও বলা হয়ে থাকে। আর এই যে আমাদের শরৎ, বসন্ত এবং বর্ষাকালে এই রোগগুলো বেশি বৃদ্ধি পায়। বিশেষ করে বর্ষাকালের সাথে যেমন সাইকোসিসের সম্বন্ধ বেশি, ঠিক এই নেট্রাম সালফের রোগীগুলোর কষ্টও কিন্তু ঠিক এই সময় বাড়ে। জি, তাহলে এই যে শরৎ, বসন্ত এবং বর্ষাকালে এর উপসর্গগুলো বেশি বৃদ্ধি পায়। কারণ কি, যে আমরা জানি কি বর্ষাকালের সাথে সাইকোসিসের একটা সম্বন্ধ থাকে, যে কারণে এই অধিকাংশ রোগগুলো এদের সাধারণত বর্ষাকালে বেড়ে থাকে। বর্ষাকালে সাধারণত বেড়ে থাকে রাস্টক্সের, তারপরে ডালকা মারার রোগগুলো, থুজা, নেট্রাম সালফ, এই রোগগুলো সাধারণত বর্ষাকালে বেশি হয়ে থাকে এদের। আর বর্ষাকালে দেখেন যে যে সমস্যাগুলো আছে, যে ডায়রিয়া, তারপরে জ্বর, নিউমোনিয়া, হাঁপানি, আঙুল হাড়া, এই সমস্ত রোগগুলো সাধারণত বর্ষাকালেই বেশি দেখা যায়। আর বর্ষাকাল, বৃষ্টির পানি, জলা জায়গা এদের কিন্তু পরম শত্রু, যে কারণে এদের দেখবেন যে এই জলীয় খাদ্যে বৃদ্ধি থাকে। যেমন যে কোনো শাকসবজি যেটা এই যে জলা জমিতে জন্মায়, অথবা যেখানে পানির ভাগ বেশি থাকে, অথবা এই খাদ্যগুলোতে পানির পরিমাণ বেশি থাকে, এই সমস্ত জিনিসগুলো তারা সহ্য করতে পারে না, সাধারণত উদ্রাময় দেখা দেয়। আর এরা স্বপ্নে চারিদিকে পানি দেখতে থাকে এবং পানিতে সাঁতার কাটতে থাকে। আর এরা উড়ে যাওয়ার স্বপ্নও দেখে আর কি। আর এরা হচ্ছে উঁচু জায়গা থেকে পড়ে আত্মহত্যা করতে চায়। আর নেট্রাম সালফের দ্বিতীয় কথা হলো যে বিরক্ত, বিষণ্ণভাব এবং আত্মহত্যার ইচ্ছা। এই নেট্রাম সালফের রোগীগুলো সাধারণত সর্বদাই এদের মন বিষণ্ণ থাকে, এদের মুখে হাসি থাকে না বললেই চলে আর কি। আর বিষণ্ণতা কখনো কখনো এত বেশি হয়ে থাকে যে তারা মানে আত্মহত্যাও করে ফেলে। আর এই রোগীগুলো দেখেন যে বন্ধু বান্ধব পছন্দ করে না, গান বাজনা পছন্দ করে না, মাংস আর রুটিতে এদের অনিচ্ছা থাকে। আর এদের সবচেয়ে বড় যে লক্ষণ সেটা হলো এদের সকালবেলায় মলত্যাগ হয়, এবং মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ হয়, যেটা আমরা অ্যালোতে দেখি, যেটা আমরা সালফারে দেখি। এই নেট্রাম সালফের উদারময়ে দেখেন যে বর্ষাকালে সাধারণত এদের উদারময়গুলো বেশি হয় এবং সকালবেলায় বেশি হয়, তবে সন্ধ্যার দিকেও হতে পারে। আর এদের দেখেন যে উদারময় হলে কিন্তু ভালো লাগে, কারণ এরা কোষ্ঠকাঠিন্যে ভোগে। উদারময় হলে বা পাতলা বা নরম মল হলে কিন্তু এরা মানে খুশি বোধ করে আর কি। আর এদের মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ হয়, সেটা যদি শক্ত মল হয় বা নরম মল হয় তাও। আর এদের মলগুলো সাধারণত একটু শক্ত হয়ে থাকে এবং একটু গুটলে হয়, অত্যন্ত কষ্টকর, সেই জন্য এরা তরল মলত্যাগে বেশ আরাম বোধ করে। আর কোষ্ঠবদ্ধ অবস্থায় এদের কিন্তু বাতের ব্যথা বেশি দেখা দেয়। আর নেট্রাম সালফের যে বিষয়টা একটু বেশি দেখা যায় সেটা হচ্ছে এদের ওই যকৃতে দোষ থাকে, অর্থাৎ লিভারের সমস্যা বেশি থাকে, যার কারণে এদের ওই যে পিত্তপাথুরি, পিত্তশূল, তারপরে পিত্তবমি, মানে এই যে পিত্ত কী জিনিস, পিত্ত হচ্ছে আপনার মাছের যেমন পেটে পিত্ত থাকে, পিত্তর বর্ণ কিন্তু সবুজ বর্ণের। তো এই সবুজ বর্ণের পিত্ত সাধারণত খুবই তিতো হয়, পিত্তের স্বাদ কিন্তু তিতো।
তো এই নেট্রাম সালফেট রোগীগুলোর মানে ব্যবহার আচারও কিন্তু তিতো, কারণ কি এদের মনটা তো সবসময় বিষণ্ণতায় ভরে থাকে, যার কারণে এদের কাছ থেকে ভালো ব্যবহার আচার আশা করা যায় না। তো এদের জিহ্বাতে দেখবেন যে সবুজ বর্ণের প্রলেপ থাকে, আর এদের সকল প্রকার ডিসচার্জ যেমন নাকের সর্দি, কানের পুজ, তারপরে লিউকোরিয়া, যে কোনো স্রাব দেখবেন যে সবুজ বর্ণের হয়ে থাকে, সবুজ বর্ণের হয়ে থাকে। আর এদের মুখের স্বাদ কিন্তু অত্যন্ত তিতো থাকে, মুখের স্বাদ অত্যন্ত তিতো থাকে। মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া বা মুখের টেস্টও নষ্ট হয়ে যাওয়া সাধারণত লিভারকে ইন্ডিকেট করে। ব্রায়ানিয়া রোগীরও দেখবেন যে মুখের স্বাদ কিন্তু তিতো, এই লিভারের সমস্যায় ভোগে যারা, তাদের সাধারণত মুখের স্বাদ তিতো দেখায়। আর এদের বায়ু নিঃসরণে উপশম হয়, এদের উদারময়ের সাথে এবং কোষ্ঠকাঠিন্যের সাথে সব সময় প্রচুর পরিমাণে বায়ু নিঃসরণ হয়। তবে যত পরিমাণে বায়ু নিঃসরণ হয় তাতে বেশ তার আরামও বোধ করে। আর এদের বিকালে এবং আহারে সাধারণত বৃদ্ধি পায় বেশি। বিকালে এবং আহারের পর এদের পেটের যন্ত্রণা, যেমন হচ্ছে আপনার ডিওডেনাল আলসার, এই সমস্ত ব্যথা কিছু খাইলে আবার কম পড়ে। আর গান বাজনায় বৃদ্ধি বা বিরক্তি আছে। আর এদের পিত্তপাথরি, পিত্তশূল, এতে দেখা যাচ্ছে যে রোগী নড়তে চড়তে কষ্ট পায় এবং কোমরে কাপড় এঁটে পড়তে পারে না, আর নিঃশ্বাস গ্রহণ করতে কষ্টবোধ হয়। আর ব্যথার সাথে পিত্ত বমি বা মলত্যাগের একটা ইচ্ছা থাকে, যেটা আমরা কলসিনতেও দেখছি যে ব্যথার সাথে বমি বমি ভাব থাকে। আর